তুমি 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা পাবো, 3টে সংখ্যা যাতে আলাদা হয়। আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা 3টে সংখ্যা। এবং এটা আমি কি করে করলাম, অবশ্যই এই ভিডিওতে আমি সলিউশন দেব। তোমরা অনেকে জানতে চাও যে আমি কিভাবে এটা করি। তো 3টে সংখ্যা করেছি। ভেবেছো, যে 3টে সংখ্যা তুমি ভেবেছো সে 3টে সংখ্যাকে তুমি উল্টে দাও। উল্টে দিব? হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে 3টে সংখ্যা একই হওয়া যাবে না। উল্টে দিয়েছো? এবার বেশি সংখ্যা থেকে কম সংখ্যাটা তুমি বাদ দাও। বাদ দিয়েছো? বেশি সংখ্যা থেকে কম সংখ্যাটা তুমি বাদ দাও। ঠিক আছে, বাদ দিয়েছো? এবার 3টে সংখ্যা তোমার উত্তর বেরিয়েছে, বিয়োগ এখনো হয়নি। করছি। হ্যাঁ করো। আর কত সময় তুমি লাগাবে? করেছি। 3টে সংখ্যা বেরিয়েছে, শেষ সংখ্যা কত বেরিয়েছে বলো? বলবো? হ্যাঁ, শেষ সংখ্যা কত? 7। 7? 7? তাহলে তোমার অ্যান্সার বেরিয়েছে 297। ঠিক বললাম? কি করে বললে? কি করে বললাম? হ্যাঁ। চলো আমি দেখাচ্ছি আমি এটা কি করে করলাম। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? সাবধান, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো যে কোনো 3টে সংখ্যা আমি ভাবতে বলেছিলাম, তুমি ভেবেছিলে 815, ঠিক আছে না? আমি একটা সংখ্যা ভাবছি, যে কোনো সংখ্যা 5, 6, 7, একে উল্টে দিতে হবে। কি করতে হবে? উল্টে দিতে হবে। কি করতে হবে? 7, 6, 5। এবার এটা থেকে তো এটা যাবে না, তাই বেশি সংখ্যা থেকে কম সংখ্যা বাদ দিব। 5, 6, 7 এটা আমরা বাদ দিব। এবার 5 থেকে 7 গেলে কত থাকে? 8। 5 থেকে তো 7 যায় না, এক ধার নিত। এখানে আছে 5, এখানে আছে, এখানে হবে 5 আছে। 5 থেকে 6 যায় না, এক ধারলাম 6, 9। এখানে আছে কত? এখানে আছে 6। 6 থেকে আমাদের 1। এটা অ্যান্সার তো যোগ বিয়োগ তো হবেই, কিন্তু অ্যান্সারটা আমি কি করে বললাম? আমি বলেছিলাম শেষ অঙ্কটা বলতে, এটা বলতে বলেছিলাম, মানে সে যেটা বেরোবে। এবার সব সময় মাঝখানে 9 বেরোবে। কি করে? সবসময় 9 বেরোবে, ঠিক আছে? সবসময় 9 বেরোবে। এবার শেষ সংখ্যা থেকে, শেষ সংখ্যা যেটা বলবে সেটা থেকে 9 থেকে যেটা বলবে সেটা বাদ দিয়ে দিবে। 9 থেকে একটা প্রথমে চলে যাবে, সে মাঝখানে তো সবসময় 9 থাকবে, শেষে 8, সমান অ্যান্সার এইভাবেই বেরোবে। বোঝাতে পেরেছি? তুমি বুঝতে পেরেছো? এত ইজি ছিল? হ্যাঁ, এইভাবে কিন্তু অ্যান্সারটা বেরোবে। বোঝাতে পেরেছি? এইভাবে কিন্তু করে তোমরা তোমাদের বন্ধুদের মজা নিতে পারো কিংবা সময় কাটাতে পারো। খুব ইজি একটা টেকনিক, ম্যাথের একটা টেকনিক। তো করে কিন্তু মজা নিতে পারো এইভাবে। বুঝতে পেরেছো? শেষেরটা বলবে, 8 বলবে, যাই বলবে, তো তখন তুমি মনে মনে 9 থেকে বাদ দিয়ে দিবে, যেটা বেরোবে সেটা প্রথমে চলে যাবে। যেটা বলবো সেটা তার মাইনাস হয়ে মাঝখানে যাবে। সবসময় 9 থাকবে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে সবসময় 9 থাকবে, ঠিক কিনা? বুঝতে পেরেছি? ইজি ছিল বুঝছো? তাহলে আমি পারলে না সেখান বলো? থেকে দাঁড়িয়ে আছি, ভাবছি কিরকম হবে। তো এরকম আরো অনেক ম্যাথের ট্রিক আমরা পুজোর মধ্যে নিয়ে আসবো, আশা করি খুব ইন্টারেস্টিং, খুব মজাদার, ফানি ওয়েতে। তো ভালো লাগবে। সো থ্যাংক ইউ।